হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। 4 দফা দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাক যোগে এই কর্মসূচি পালন করছে তারা। রাজধানীর শাহবাগে সকাল থেকে ছাত্র জনতা জড়ো হয়। শাহবাগ হাদি চত্বর ঘোষণা দিয়ে মার্চ ফর ইনসাফের দাবিতে নানা স্লোগান দিতে থাকে তারা। সরকারকে উদ্দেশ্য করে এ সময় ছাত্র জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ভারত থেকে হাদির খুনিদের ফিরিয়ে আনতে হবে। এই সরকার থাকাকালই হাদি হত্যার বিচার শেষ করতে হবে। হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি তোলা হয় কর্মসূচি থেকে। এছাড়া হাদি হত্যার পরিকল্পনাকারী প্রশাসনে ঘাপটি মেরে আছে কিনা তা খুঁজে বের করারও দাবি তাদের। শাহবাগে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। নিশান, মার্চ ফর ইনসাফ কর্মসূচির এই মুহূর্তের খবর আমাদেরকে জানান। আপনি যেমনটি বলছিলেন যে মার্চ ফর ইনসাফ অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি সহ আরো 4টি দাবি নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ এবং তাদের সাথে কিন্তু বিভিন্নভাবে যোগ দিচ্ছে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষও। এবং আজকেও তার ব্যতিক্রম নয়। মার্চ ফর ইনসাফ যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদেরকে জানানো হয়েছিল যে সকাল 10টায় এই যে শাহবাগে শরীফ ওসমান হাদি চত্বর থেকে শুরু হবে এবং যথারীতি আমরা দেখেছি 10টার পরপরই কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষও কিন্তু এই শাহবাগে তারা সমবেত হয়েছেন এবং আমরা সেখানেই কিন্তু অবস্থান করছি। এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি সহ যে ইন্ডিয়ার যারা নাগরিক আছে, ভারতের যারা নাগরিক আছে, যাদের ওয়ার্ক পারমিট আছে বাংলাদেশে, তাদের সেই ওয়ার্ক পারমিট বাতিল সহ 4টি দফা দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ। এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা দেখেছি তারা মার্চ ফর ইনসাফ যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েছে এবং সেই মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে কিন্তু এই যে ট্রাকে করে তারা কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো প্রদক্ষিণ করে আবারও সন্ধ্যা নাগাদ তারা এই শাহবাগে এই যে শরীফ ওসমান হাদি চত্বর সেখানে ফিরে আসবেন। তারা কিন্তু বলছেন যে এই যে হাদির যে হত্যাকারী তাদেরকে ধরতে না পারা এটি কিন্তু বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা এবং যত দ্রুত এই হাদি হত্যার এই হাদি হত্যার যারা ছিল, এর নেপথ্যে যারা ছিল হত্যাকারী সহ তাদেরকে না গ্রেফতার করা হয়, তারা কিন্তু তারা আরো বেশি কঠোর কর্মসূচিতে যাবে। মার্জিয়া, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নিশান, আপনাকে ধন্যবাদ।